হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিক্স ইটস ইয়োর ফ্যামিলি। আজকে আমি যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2024 নিয়ে ডিসকাস করব এবং সঙ্গে সঙ্গে ডিসকাস করব তোমরা যারা যারা 2024-এ যাদবপুর ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলো করতে চাও তাদের জন্য কত ফিস থাকতেছে, কত টাকা পেমেন্ট করতে লাগবে এবং কোনটায় কোর্সের জন্য অ্যাডমিশন টেস্ট হবে, কোন কোন টেস্টের জন্য অ্যাডমিশন টেস্ট হবে না, অ্যাডমিশন টেস্ট হলে সিলেবাসটা কি হবে, কোথায় থেকে প্রিপারেশন নিবা, সমস্ত কিছু এখানে আমরা ডিটেলসে আলোচনা করব এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকতেছে, কবে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন এই ভিডিওতে পাবা। তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবা এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভিডিওটা একটা লাইক করো। সো আমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির এখানে অ্যাডমিশন টেস্টের নোটিশটা দেখি, নোটিশে বিএ বিএ 4 ইয়ার বিএ বা বিএসসি অনার্সের জন্য তোমাদের এখানে ডিটেলস ইনফরমেশন চলে আসছে। সো ডিটেলস ইনফরমেশন শেয়ার করার আগে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য অ্যাডমিশন টেস্ট হচ্ছে, কিন্তু হ্যাঁ 2024-এ দুইটা সাবজেক্টের জন্য অ্যাডমিশন টেস্ট হচ্ছে না। এক নাম্বার হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য এবার কোনো অ্যাডমিশন টেস্ট হচ্ছে না, এটা মাথায় খেয়াল রাখবে। এবং সঙ্গে সঙ্গে জিওলজিক্যাল সায়েন্স এর আগে অব্দি 2023 অব্দি ম্যাথামেটিক্স এর উপরেও কিন্তু অ্যাডমিশন টেস্ট হতো, কিন্তু এইবার 2024-এ প্রথমবার ম্যাথামেটিক্স এর কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে না। এবং জিওলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আগেও অ্যাডমিশন টেস্ট হতো না, এবারও অ্যাডমিশন টেস্ট হবে না। এবং তোমাদের যে অ্যাডমিশন টেস্টের সিলেবাস সেটা কিন্তু ক্লাস 11 এবং 12 এর, অনেকে তোমাদের বলতেছে শুধু 12 এর সিলেবাস, এমনটা কিন্তু না, শুধু 12 এর না, ক্লাস 11 এবং 12 এর সিলেবাস মিলা অ্যাডমিশন টেস্ট হয়। আমি তোমাদের কোশ্চেন পেপারগুলো এই চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা কোশ্চেন পেপারগুলো দেখে নিবা এবং সঙ্গে সঙ্গে ফিজিক্সের যে কোশ্চেন পেপার আছে সেটাও আপলোড করা থাকবে, ফিজিক্সের ইভেন্ট সলিউশনগুলো আপলোড করা থাকবে। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পরবর্তীতে তোমরা যারা যারা যাদবপুর ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করার জন্য অ্যাডমিশন নিবা, তারা যদি পরবর্তীতে অনার্স পড়ার জন্য পড়তে চাও তাহলে ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং অনার্সের অনেক স্টুডেন্ট, যাদবপুর ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ে, তোমরা পেইড বেসের থেকে পড়াশোনা করতে পারো বা ইউটিউব থেকে ডিমেল লেকচারগুলো দেখতে পারো। ওকে, সো এখানে আসি এখন হচ্ছে অনলাইন সমস্ত কিছু। তোমাদের যে অ্যাডমিশন হবে, অ্যাডমিশনটা কিন্তু সমস্ত অ্যাডমিশন প্রসেসটা অনলাইন প্রসেস হবে। এবং ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, এইখানে যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের মাল্টিপল এক্সিট অপশন থাকতেছে না। অর্থাৎ তোমরা যদি একবার অ্যাডমিশন নাও, অ্যাডমিশন হওয়ার পর অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যেমন তোমরা 1 বছর পর ছেড়ে দিলে সার্টিফিকেট কোর্স, 2 বছর পর ডিপ্লোমা কোর্স, 3 বছর পর পাস সার্টিফিকেট, এগুলো কিন্তু কিচ্ছু পাচ্ছ না। তোমাদের কিন্তু মাল্টিপল এক্সিট অপশনটা থাকতেছে না যাদবপুর ইউনিভার্সিটিতে। আর এখানে কোনো পাস কোর্স নেই, সব কিন্তু অনার্স কোর্স অর্থাৎ মেজর কোর্স নিয়ে পড়াশোনা করতে লাগবে। পাসের এখানে অপশন নাই, এখানে সমস্ত কিছুই অনার্স পড়াশোনা করতে লাগবে। সো এবার আসি আমরা হচ্ছে নোটিফিকেশনে যদি দেখো, লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন বলা আছে হচ্ছে 6 জুন। 6 জুনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে লাগবে। সো তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপ করে রাখো। এবার হচ্ছে তোমাদের বলা আছে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগতেছে না, যদিও তোমাদের কাছে অ্যাডমিশন টেস্টের জন্য ফিস নিচ্ছে, মানে টাকা তো নিচ্ছেই তোমাদের কাছে। ওকে, অ্যাডমিশন টেস্টের জন্য 200 নিতেছে, ওকে, পার সাবজেক্ট। এটার জন্য এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য, অ্যান্ড 400 টাকা নিতেছে ফর দ্য জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি, অ্যান্ড তোমাদের ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য। এটা কিন্তু পার সাবজেক্ট, অর্থাৎ তোমরা ফিজিক্সের পরীক্ষা দিলে ফিজিক্স, কেমিস্ট্রির পরীক্ষা দিলে কেমিস্ট্রির জন্য আলাদা করে, মানে প্রতিটা ফর্ম ফিল আপের জন্য বা প্রতিটি অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের এত টাকা করে দিতে লাগতেছে। ওকে, এবার তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখাচ্ছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে সায়েন্সের দেখাচ্ছি, তারপরে আর্টসের দেখাচ্ছি। এই ভিডিওতে সমস্ত কিছু পাওয়া যাবে। তোমাদের অবশ্যই 10+12 লেভেল পাস করে আসতে লাগবে এবং পাস করে আসার পর আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে, ইনকমপ্লিট অ্যান্ড ইনকারেক্ট অ্যাপ্লিকেশন শ্যাল বি ক্যান্সেল। এটা সব স্বাভাবিক জিনিস যে ক্যান্সেল হবে। তারপরে বলছে একাডেমিক সেশন 2024-25 স্টুডেন্ট অ্যাডমিটেড টু দ্য 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্সের আন্ডার দ্য ফ্যাকাল্টি সায়েন্স অফ দ্য ন্যাশনাল সিভিসি। ওকে, এটা বলা আছে ল্যাটারাল এন্ট্রি অ্যান্ড দ্য ল্যাটারাল এক্সিট ইজ নট অ্যালাউড ফর ফার্স্ট ইয়ার অ্যাজ সেকেন্ড ইয়ার। ওকে, তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের মধ্যে তোমরা কিন্তু মাল্টিপল এক্সিট অপশন পাচ্ছ না। আমি যেটা বললাম, থার্ড ইয়ারে তোমরা মাল্টিপল এক্সিট পাচ্ছ, তাহলে তোমরা 5 ডিগ্রি পাবা। এবং ফোর্থ ইয়ার যদি পাস করে বের হও তাহলে তোমরা অনার্স ডিগ্রি পাবা। 70%-এর উপরে বলে অনার্স উইথ রিসার্চ এবং 70% নিচে না থাকলে অনার্স উইদাউট রিসার্চ পাবা। ওকে, তারপর বলছে চেঞ্জ ডিসিপ্লিন ফ্রম দ্য মাইনর টু মেজর ইজ নট অ্যালাউড টাইম বিং। তোমাদের মাইনর টু মেজর করতে পাবা না, অর্থাৎ তোমরা প্রথমে ভাবলা যে ম্যাথ তোমরা হচ্ছে মেজর নিলা এবং ফিজিক্সে মাইনর নিলা, পরবর্তীতে ফিজিক্সকে মেজর করতে চাও, সেটা কিন্তু তোমরা পাচ্ছ না এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে। ওকে, এবার আসি আমরা বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাবজেক্ট ওয়াইজ। দেখো, ফিজিক্স কেমিস্ট্রি জিওলজিক্যাল সায়েন্সের জন্য তোমাদের কি কি লাগতেছে বলা আছে। তোমাদের 10+12 অর্থাৎ তোমাদের 12 এর যে বোর্ড এক্সামিনেশন হচ্ছে সেটা
যেটা বোর্ড এক্সামিনেশনে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এন্ড স্কোরিং অ্যাট লিস্ট 75% মার্কস লাগতেছে, এভারেজ অবটেইনড ওকে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এন্ড ফিজিক্যাল সায়েন্সে। এবং তোমাদের ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির জন্য 67.5% লাগতেছে এভারেজ। ওকে, 3 সাবজেক্টে কোন কোন সাবজেক্ট? কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে। ওকে, এন্ড তোমাদের এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ক্যাটাগরি বা পোস্ট স্পোর্টস ক্যাটাগরি স্টুডেন্টের জন্য তোমাদের হচ্ছে 56.25% লাগতেছে। ওকে, টপ তোমাদের যে 3 আছে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। এবার ম্যাথামেটিক্স এর জন্য তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিতে পারো। ম্যাথামেটিক্স এর জন্য তোমাদের 12 এ কি লাগতেছে এখানে? ম্যাথামেটিক্স and the base two of any two subject কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ তোমাদের ম্যাথামেটিক্স এর নাম্বার লাগতেছে, সঙ্গে সঙ্গে তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্স, এই চারটের মধ্যে তোমাদের যে দুটোই বেশি নাম্বার আছে সেই তিনটে মিলা তিনটেই কিন্তু এগ্রিগেট তোমাদের কত লাগতেছে? 75% লাগতেছে। ওকে, জেনারেল ক্যাটাগরির জন্য। এবং সিমিলারলি ওই যে ম্যাথামেটিক্স প্লাস বাকি দুইটা, যে তোমরা বাকি দুইটার মধ্যে অবভিয়াসলি এখানে কিন্তু তোমাদের কোনো ল্যাঙ্গুয়েজ থাকতেছে না। বাকি দুইটা বলতে কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স আর স্ট্যাটিস্টিক্স এর মধ্যে বাকি দুইটার মধ্যে তোমাদের কিন্তু ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির জন্য 67.5%, এসসি, এসটি, পিডব্লিউ বাকি ক্যাটাগরিদের জন্য হচ্ছে 56.25%। জিওগ্রাফির জন্য কিন্তু এবার অ্যাডমিশন টেস্ট হচ্ছে। জিওগ্রাফির জন্য তোমাদের কি বলা আছে? ম্যাথামেটিক্স তো লাগতেছে, সঙ্গে সঙ্গে অ্যান্ড এনি টু সাবজেক্ট ফ্রম দা ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স। এগুলার মধ্যে যার যে কটা সাবজেক্ট আছে তার মধ্যে যে টপ 2 আছে সেই টপ 2 নিবে। ওকে, ম্যাথামেটিক্স থাকতেছে, ম্যাথামেটিক্সের নাম্বার তো যুক্ত হবে, এবং বাকি এই সাবজেক্টগুলোর মধ্যে এতগুলোর মধ্যে যে কোনো দুইটা, যে দুইটা হচ্ছে তুমি বেশি নাম্বার পাচ্ছ সেটার এগ্রিগেট করলে যেন 75% এর উপরে থাকে। ওকে, সো এইখানে সমস্ত কিছু বলা আছে। স্পোর্টস ক্যাটাগরির জন্য এখানে ইনফরমেশন দেওয়া আছে, তোমরা দেখে নিবা একবার স্পোর্টস ক্যাটাগরির ইনফরমেশন। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গেল। এবার ইম্পর্টেন্ট ডেটস তোমাদের কিন্তু এক্সাম কিভাবে হচ্ছে এইখানে দেখো। তোমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে, এন্ট্রান্স এক্সামিনেশন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন আমি বললাম 6 জুন। তারপরে হচ্ছে তোমাদের ফিস পেমেন্টের লাস্ট ডেট কিন্তু 7 জুন থাকতেছে, অর্থাৎ তোমরা 7 জুনের আগেই ফিস পেমেন্ট করে দেবা অ্যাডমিশন। ওকে, এটা কিন্তু অ্যাডমিশনের ফিস না, মনে রাখবা, এটা তোমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্টের ফি। ওকে, অবভিয়াসলি যারা যারা ম্যাথামেটিক্স আর জিওলজিক্যাল সায়েন্সে আসো তাদের কিন্তু হচ্ছে না, কারণ ম্যাথামেটিক্স এন্ড জিওলজিক্যাল সায়েন্সে অ্যাডমিশন টেস্টে হচ্ছে না, তার জন্য কোনো ফিস পেমেন্ট করতে লাগবে না। লাস্ট ডেট অফ সাবমিশন স্পোর্টস সার্টিফিকেট দেওয়ার জন্য হচ্ছে 25 জুন। এবার যারা যারা ফিজিক্স এন্ট্রান্স এক্সামিনেশন দিতেছে তাদের যাদবপুর ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসে হবে। ওকে, 24 জুন হচ্ছে। ওকে, তারপরে তোমাদের কিন্তু মনে রাখবা যে ক্লাস 11 12 দুটাই কিন্তু সিলেবাসে থাকতেছে। তারপরে কেমিস্ট্রি যারা যারা আছে কেমিস্ট্রির জন্য 24 জুন হচ্ছে, এবং জিওগ্রাফির জন্য 25 জুনে হচ্ছে। ওকে, এটা তোমাদের হচ্ছে সমস্ত ডেট বলা আছে, কয়টা কোন টাইমে হবে, কোথায় হবে, এখানে সমস্ত কিছু বলা আছে। তারপরে তোমাদের ম্যাথামেটিক্স এর মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে 2 জুলাই, এবং জিওলজিক্যাল সায়েন্সের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে 2 জুলাই। ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফির মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে 5 জুলাই। ওকে, আর এবার তোমাদের দেখি যে সিলেকশন প্রসিডিওরটা কি হবে। সিলেকশন প্রসিডিওরে তোমাদের এখানে বলা আছে যে ফিজিক্সের ক্ষেত্রে যেমন বলা আছে, বলছে কি বলা আছে? ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ 50% ওয়েটেজ অফ দ্য মার্কস অবটেইনড এভারেজ কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স ইন ক্লাস 12। ওকে, অ্যান্ড 50% ওয়েটেজ ইন দ্য পারফরমেন্স ইন দ্য রিটেন অ্যাডমিশন টেস্ট। অর্থাৎ তোমরা যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট দিবা সেখান থেকে 50% মার্কস দেখা হবে, এবং তোমরা বোর্ড এক্সামিনেশনের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে যে নাম্বার পাচ্ছ সেটা থেকে তোমাদের 50% নেওয়া হবে। দুইটার ভিত্তিতে তোমাদের কি করবে, ডিপেন্ড করে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে। কেমিস্ট্রির জন্য ঠিক এমন করে দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে 50% নেওয়া হবে, আর বাকি 50% তোমাদের কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্সের যে বোর্ড এক্সামিনেশনের মার্কস থেকে নেওয়া আছে। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে বলছে দেয়ার উইল বি নো অ্যাডমিশন টেস্ট। ভালো করে দেখবা, তাহলে কি বলছে অ্যাডমিশন এখানে, তাহলে তোমাদের পুরাটাই এইখান থেকে সিলেক্ট হচ্ছে। ম্যাথামেটিক্স মার্কস অবটেইন ইন দ্য ক্লাস 12 বোর্ড এক্সামিনেশন। ওকে, তোমাদের যে ম্যাথামেটিক্স এ মার্কস পাইছো সেটাকে তোমাদের 2 দিয়ে গুণ করা হবে, এবং বেস্ট অফ এনি টু সাবজেক্ট ফ্রম দ্য কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এটার মধ্যে তোমাদের যে যে দুটা পাচ্ছ, দেখো এটার মধ্যে তোমার ম্যাথামেটিক্স 100টা এক্সামিনেশন দিছো, সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করা হবে, তাহলে হচ্ছে 200 হবে। এবং এই যে কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে তোমার যেই দুটাই ম্যাক্সিমাম পাচ্ছ সেখান থেকে দুইটা নেওয়া হবে, অর্থাৎ তোমাদের টোটাল 400তে স্কোর দেখা হবে, তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট পাবলিশ করা হবে। জিওগ্রাফির ক্ষেত্রে তো তোমাদের 50%
বোর্ড এক্সামিনেশন থেকে নিতেছে এবং 50% অ্যাডমিশন টেস্ট থেকে। জিওলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দেয়ার উইল বি নো অ্যাডমিশন টেস্ট, এটার ক্ষেত্রে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স এর স্কোর থেকে নেওয়া হবে। ওকে, এই 300 মার্কসের মধ্যে নেওয়া হবে, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স থেকে কত পাচ্ছ তার উপর ভিত্তি করে। সো তোমাদের এখানে আমি একটা জিনিস সাজেস্ট করবো, যে সব সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের এখন অ্যাডমিশন টেস্ট হচ্ছে, যদি ক্লাস 12 কারো খারাপও রেজাল্ট হয়ে থাকে, তোমরা যদি ভালো করে রিটেন এক্সামিনেশন দাও, ওইখান থেকে স্কোর করার পরেও কিন্তু তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো। ওকে, এখানে ক্যালকুলেটিং মার্কস বলা আছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কি করতে হবে এবং তোমাদের হচ্ছে অল আদার বোর্ডের জন্য কি করতে লাগবে এখানে বলা আছে। ওকে, এবার আসি আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট নোট ফর দ্য জিওলজিক্যাল। এখানে প্রতিটা ক্লিক পর তোমরা একবার দেখে নিও এগুলা সমস্ত কিছু। ওকে, এখানে বলা আছে ফর ইউজি জিওলজিক্যাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি কোর্সেস ফিল্ড ট্রেনিং একাডেমিক্স এক্সটেনশন অফ কম্পালসারি। ওকে, তোমাদের ফিল্ড ট্রেনিং তো হবেই, এটা স্বাভাবিক জিনিস। ওকে, অর্থাৎ বাইরে গিয়ে, ওই জন্যই তো পড়াশোনা করার মজা। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে পাওয়া যাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমরা এখানে ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নিতে পারো একবার এখান থেকে। ওকে, বাকি সমস্ত কোশ্চেন এখানে পাওয়া যাবে। তাছাড়াও আমার যে ইউটিউব চ্যানেল আছে ফিজিক্স, এখানে তোমরা কিন্তু ডিটেলস এর সমস্ত কিছু পাওয়া যাবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে তোমাদের, কিন্তু ক্লাস 11 12 দুটার কোশ্চেনই তোমরা এখানে পাবা। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11 এর কোশ্চেন আছে। ওকে, এটা হচ্ছে ক্লাস 11 এর কোশ্চেন, এটা হচ্ছে ক্লাস 12 এর কোশ্চেন। সো এখান থেকে কিন্তু দুই ধরনের কোশ্চেনই পাবা, তো একবার দেখে নিও, বাংলা ইংলিশ দুইটা ভাষাতেই থাকতেছে কোশ্চেন, একবার তোমরা একটু দেখে নিও। আর এটা সলিউশন দেখার জন্য তোমরা অবশ্যই ফিজিক্স চ্যানেলে ফলো করতে পারো। তারপরে হাউ টু অ্যাপ্লাই গিয়ে এখানে কি করবা হচ্ছে অ্যাপ্লাই করে নেবা, ডেমো করা আছে। এবার অ্যাপ্লাই দেওয়ার দেখানোর আগে আমি হচ্ছে আর্টসের সাবজেক্টগুলো একবার দেখাই নিই। আর্টসের সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি কি হচ্ছে, আর্টস 4 ইয়ার আর্টস, এখানেও কিন্তু তোমাদের হচ্ছে মাল্টিপল এক্সিট অপশন থাকতেছে না ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে থাকতেছে। ওকে, এখানে বলছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি নাই, বাট অ্যাডমিশন টেস্ট ফি হচ্ছে, অ্যাডমিশন টেস্ট ফি দেখো 100 টাকা ফর এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি অ্যান্ড দ্য ওবিসি ক্যাটাগরি অ্যান্ড ইডব্লিউএস ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরির জন্য 200 টাকা অ্যাডমিশন টেস্ট। ওকে, এখানে কিন্তু সবগুলোর ক্ষেত্রেই তোমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে। সো এখানে একটা জিনিস সাবধানে দেখে নেবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে আছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখান থেকে দেখে নিতে পারো। এবার এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন প্রসিডিউর একবার দেখে নাও তোমরা। ওকে, ইম্পর্টেন্ট ডেটস গুলো বলা আছে, ইম্পর্টেন্ট ডেটস গুলো দেখা দিচ্ছে। ওকে, তোমাদের বলছে লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন আর্টস এর জন্য থাকতেছে হচ্ছে 3rd জুন। 3rd জুন। ওকে, এন্ড লাস্ট ডেট ফিস পেমেন্টের জন্য থাকতেছে 4th জুন, এবং তোমাদের স্পোর্টস সার্টিফিকেটের জন্য হচ্ছে 21st জুন। সো বেঙ্গলিতে তোমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে এখানে ভেন্যুগুলো দেখে নিতে পারো, সব যাদবপুর ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসেই হবে। টাইমগুলো এখান থেকে দেখে নিবা, এবং বেঙ্গলির অ্যাডমিশন টেস্ট হচ্ছে 11th জুন, কম্পিটিটিভ লিটারেচারের জন্য 11th জুন, ইকোনমিক্সের জন্য 1st জুলাই, ইংলিশের জন্য 21st জুন, হিস্ট্রির জন্য 14th জুন, ফিলোসফি 12th জুন, পলিটিক্যাল সায়েন্স 20 জুন, সংস্কৃত 12th জুন, সোসিওলজি 19th জুন। এখান থেকে একবার দেখে নিও কোনটা কোনটা হচ্ছে, এবং অল ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে টেন্টেটিভ বলা হচ্ছে 10th জুলাই। ওকে, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একবার দেখে নাও যে কোন সাবজেক্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো কি থাকতেছে আর্টস এর ক্ষেত্রে। এখান থেকে আমরা একবার দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি আছে। ওকে, এবার এখানে কিন্তু এখানে বলাই আছে সমস্ত কিছু, এই দেখো ইনকমপ্লিট হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। লেটারাল এন্ট্রি নট অ্যালাউড ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, এখানে ভালো করেই বলা আছে, তোমরা একবার দেখে নিও, ইম্পর্টেন্ট জিনিস। বোর্ড এক্সামিনেশন এখানে দেখে নিতে পারো যে ফর বেঙ্গলির জন্য তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য 65% অ্যাগ্রিগেট উইথ দ্য 65% ইন বেঙ্গলি লাগতেছে, এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য এটা আছে। তোমরা এখান থেকে একবার দেখে নাও কম্পিটিটিভ লিটারেচারের জন্য কি লাগতেছে, ইকোনমিক্স এর জন্য, ফর ইংলিশের জন্য, এখান থেকে একবার প্রতিটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিজেরা একবার দেখে নিও। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ এখানে বলা আছে, এখানে একবার দেখে নিও সবকিছু। সো রেজিস্ট্রেশন করতে যাবে, আর অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করবা, এখান থেকে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে। সো রেজিস্ট্রেশন কেমন করে করতে লাগবে, রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছ একদম সিম্পল ভাবে রেজিস্ট্রেশন করতে লাগবে। এখানে তোমাদের মার্কস দিতে লাগবে। ওকে, মার্কস গুলো সম্পূর্ণ সঠিকভাবে দিবা, ভালো করে দিবা, রেজিস্ট্রেশন করবা, এবং তারপরে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার হয়। তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে ম্যাথামেটিক্যাল জিওলজিক্যাল সায়েন্স পাতে। সো এবার অ্যাডমিশন টেস্টের জন্য ভালো করে প্রিপারেশন নাও। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখাই দিলাম, এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে নাও নিজেরা একবার,
ভেরিফাই করো যে কেমন কোশ্চেন হবে, তারপরে ওই হিসেবে প্রিপারেশন নাও। যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে পাবা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লিডিং ইউনিভার্সিটি। সো এখান থেকে পড়াশোনা করার ইচ্ছে সবারই থাকে, তোমাদেরও ইচ্ছা আছে। তার জন্য একবার ভালো করে প্রিপারেশন নাও, এবং কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার জন্য অফলাইনে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেতে লাগবে। ওকে, তাহলে এই ভিডিওতে এতটুকু। এমন যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ফিজিক্সের যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন এখানে পাওয়া যাবে। ওকে, কোশ্চেনগুলো এখান থেকে পাওয়া যাবে। এবং সঙ্গে সঙ্গে এটার জিনিস মাথায় রাখবা যে পরবর্তীতে যারা যারা অনার্স পড়াশোনা করতেছো যে কোনো ইউনিভার্সিটি থেকে, তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাও, অনার্স পড়ার জন্য ফিজিক্স চ্যানেলটাকে ফলো করবা। ওকে, সেখানে তোমাদের পেইড ব্যাচ এবং অল ইউটিউবে প্রচুর লেকচার পাবা, যে লেকচারগুলো থেকে পরবর্তীতে অনেক উপকার হবে। এবং ফিজিক্সে পড়ার পর তোমরা কিন্তু পরবর্তীতে বিভিন্ন সায়েন্টিফিক এক্সামিনেশনগুলোর জন্য, অফিসার এক্সামিনেশনগুলোর জন্য এলিজিবল হয়ে যাবে। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।